হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। আর সকালবেলা এই ড্রিঙ্কসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ড্রিঙ্কসটা খুবই হেলদি। এটা কিসের ড্রিঙ্কস হবে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন কালারটা দেখে। তো ড্রিঙ্কসটা খাওয়ার পর চলে আসলাম ছাদ বাগানে এসে যে দেখেন গাছপালার যত্ন করতেছি। আর মাশাআল্লাহ আমার ছাদ বাগানে সব ধরনেরই ফল ফসল হয়। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে হচ্ছে বেল আলু প্রচুর খেয়েছি এর আগেও, এখন আবারও বেল আলু চলে আসছে। তো আলুটা বেশ বড় হয়েছে, আলুটা ছিঁড়ে নিলাম। আর এখানে গাছ আলু আছে। তো গাছ আলু বেল আলু এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে খুবই স্বাদ হয়। আর আজকে সকাল সকাল সব কাজকর্ম গুছিয়ে চলে এসেছি আমার মামার বাড়িতে। আর এইটা হচ্ছে আমার মামার বাড়ি। তো ওরা সবাই হচ্ছে ইটালি, আমেরিকার লন্ডনে থাকে। এইখানে শুধু মামা মামি আছে। তো আমার নানু হঠাৎ করে মারা গেছে, এর জন্য আমরা চলে এসেছি আমার মামা বাড়িতে। আর এইটা হচ্ছে আমার নানু ঘর ছিল। তো আমার নানু যখন এই ঘরটাতে থাকতো, এই বাড়িটা একেবারে চকচকে ঝকঝকে ছিল। আমরা ছোটবেলায় বেড়ে উঠেছি এই বাড়িতে। আর এখন দেখেন ভিউয়ার্স, সময়ের পার্থক্য আর সময়ের কারণে কেমন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আর ওই যে আরেকটা ঘর। তো প্রচুর গাছপালা, এই সমস্ত গাছপালায় কত দোল খেলেছি। আর এই উঠানে দেখেন কত ছোটাছুটি আর খেলাধুলা করেছি আমরা। আর এখানে এখন একেবারে বন জঙ্গল দিয়ে ভরে গেছে। আমার কাছে তো দেখে খুবই খারাপ লাগতেছে, যদিও আমার এটা নানার বাড়ি। তো আমার নিজের কোনো বাড়ি হলে আমি এটাকে আবার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলতাম। তো সেটা তো সম্ভব না। আর এই যে দেখেন বিশাল জায়গা জুড়ে সব বাড়িঘর ছিল। তো আমরা তো খুবই আনন্দ নিয়ে এখানে চলাফেরা করেছি। আর এইটা হচ্ছে আমাদের মসজিদ। আমরা এই মসজিদে সকাল হলে পড়তে আসতাম। ছোটবেলায় খালা মামা খালাতো ভাই বোন এদের সাথে, মামাতো ভাই বোন এদের সাথে মসজিদে পাড়া জুড়ে সবাই হই হুল্লোড় করে কোরআন শরীফ পড়তাম। কায়দাসি পাড়া পড়ে বড় হয়েছি। তারপর এইখানেও ছিল একটা স্কুল, প্রাইমারি স্কুল। তো মসজিদের এই পাশটা খালি, ওখানে ছিল প্রাইমারি স্কুল। এই মাঠে আমরা কত খেলাধুলা করেছি, কলা গাছ খেলেছি, লাঠের ডেল খেলেছি, বউছি খেলেছি, টার্জেন খেলেছি। এগুলো মনে পড়ে খুবই খারাপ লাগতেছে। আর এই যে দেখেন এখানকার স্কুলটা এখন এই যে সামনের জমিটাতে নিয়ে গেছে। সামনের জমিটাতে এখন আর টিনের ঘর নাই, সেখানে যে বিল্ডিং হয়েছে। আর মসজিদটাও ছিল তখন টিনের, আর এখন সুন্দর বিল্ডিং হয়েছে। তো জন্মভূমি আর জন্মস্থান আপনাদের কেমন লাগে তো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এই হচ্ছে আমাদের কোনাই নদী। এইখানে ছিল বড় ঘাটের পার, মানে নৌকা পার, সবাই বলতো গফুরের ঘাট। তো এইখানে আমরা বসে যে পুকুর পাড়ে বসে কত আড্ডা দিতাম। মামাতো ভাই বোন সবাই মিলে কত আড্ডা দিয়েছি, কথা বলেছি, কত আনন্দ করেছি, কত ধরনের গল্প করেছি। এগুলো দেখে একেবারে মনে হয় শরীর মন জুড়িয়ে যাচ্ছে। এই মাটির ঘ্রাণ এত এখন ফিলিংস আসে ভেতর থেকে, মনে হয় না জানি কি মিস হয়ে যাচ্ছে। তো এই যে নদী, এই নদীতে আমরা কত সাঁতার কেটেছি, কত পানিতে নেমে বউ ছুঁয়ে খেলেছি, ছোঁয়াছুঁয়ি খেলেছি। এই রাস্তা ধরে এই আম গাছ থেকে একবার তো আমি পড়ে গিয়েছিলাম আম পাড়তে গিয়ে। তো ভিউয়ার্স, আমার নানু মারা গেছে, সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। সে খুবই ভালো একজন মানুষ ছিল, পাঁচ ওয়াক্ত নামাজি, পর্দাশীল। তো তার আয়োজন এখানে চলছে। সবাইকে আমরা কিছু খাবার দাবারের আয়োজন করেছি সবার জন্য। তো সবাই মিলেমিশে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো এখানে সবাই রান্নাবান্নার আয়োজন চলতেছে। আর আমি সাহস করে এই ঘরটার ভেতরে ঢুকেছি। এটা আমার নানুর ঘর, আমার নানু এখানে থেকেছে। আমার কাছে এই ঘর, এই বাড়ি, এই উঠান খুবই মায়াদার একটা জিনিস। আর খালাতো মামাতো ভাই বোন, চাচাতো খালা মামা সবাই একসাথে বড় হয়েছি। আমার কাছে তো খুবই মায়া লাগে এই জিনিসগুলো। আর সবাই কেমন লাগে জানি না।
তো আমি যেহেতু ভিতরে খুব একটা অহংকার পুষে রাখি না, হিংসার দেশ রাখি না, আমার কাছে খুবই মায়ার টান এখানে। ছোটবেলা থেকে আমি আমার নানুকে দাদা বলে ডাকতাম, আর সবাই এটা নিয়ে হাসাহাসি করতো, মজা করতো। যাই হোক, এ কথা সত্য যে জীবন সংসার আর বাস্তবতা, টাকা পয়সা হলে মানুষের মন মানসিকতা, সরলতা নষ্ট হয়ে যায়। আমরা যেন কখনো এরকম অহংকারে পতিত না হই। তো সবাই সবাইকে ভালোবাসবো, সাপোর্ট করব, পাশে থাকবো, আর এইরকম স্মৃতিগুলো ধরে রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।